যমুনা ফিউচার পার্ক, যেটা যে যমুনা কোম্পানির আপনারা এই যে ফ্রিজ ব্যবহার করেন, ফ্যান ব্যবহার করেন, একদিন আমি নিজে আসরের সালাত আদায় করলাম। আসরের সালাতের পরে বৃদ্ধ একজন ব্যক্তি নিজের ফাড়া পাঞ্জাবিটা আসরের সালাতের পরে বাহির করে দিয়ে বলছে, 5 টাকা দান, 10 টাকা দান, 20 টাকা দান, 50 টাকা দান। আমিও সেখানে হয়তো বা 10টা টাকা দিয়ে দিলাম। সেখান থেকে সালাত আদায় করে 10টা টাকা দিয়ে যখন আমি রুমের মধ্যে আসছি, আমার বন্ধু যে আলেমরা ছিলেন তারা মোবাইলের ফেসবুক বাহির করছেন। বাহির করিয়া বলেন, হুজুর দেখেন এই লোকটাকে, এই লোকটা কিছুদিন আগে গার্মেন্টসের মালিক ছিল, আজকে 10 টাকার জন্য ভিক্ষা করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তি যারা মৃত্যুবরণ করবে সে যেন আল্লাহর উপরে ভালো ধারণা রেখে মৃত্যুর আশা করে, অর্থাৎ তোমার আমার মৃত্যু অবধারিত, তোমার আমার মৃত্যু হবে। এজন্য তোমার আমার সর্বদাই এই আশা আল্লাহর কাছে থাকতে হবে। বাড়ির বড় আশা নয়, গাড়ির বড় আশা নয়, তোমার আমার সম্পদের বড় আশা নয়, পোস্ট পজিশনের বড় আশা নয়, অনেক কিছু করতে হবে এটার কোনো আশা নয়। যেহেতু নিশ্চিত তোমাকে আমাকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি মৃত্যুর 3 দিন আগে আমি শুনেছি তোমরা আল্লাহর কাছে ধারণা রাখবা আল্লাহ যেন তোমাকে ভালোভাবে মৃত্যু দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে এজন্য হাদিস এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার আমার কাছে যেই হাদিয়া, এই হাদিয়াটার নাম হলো মাউত, তুহফাতুল মুমিনি আল মাউত। আল্লাহর নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে যেই হাদিয়া, সেই হাদিয়াটার নাম হলো মাউত। আমি যে আয়াত পড়েছি আরো আয়াত পড়ব, যে হাদিসটি পড়েছি আরো যে হাদিসগুলো পড়ব, এর সমন্বয় শিরোনাম হলো মৃত্যু। বলুন তো একটু মেহেরবানি করে, আজকে যারা আপনারা এখানে বসেছেন বা মাইকের আওয়াজে ইলেকট্রিক্স মিডিয়ার মাধ্যমে যারা দূর দূরান্তে আওয়াজ শুনছেন, আজকের কোরআন ও সুন্নাহর আলোচনায় মনোযোগ দেবেন। মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের 4টি অঙ্গের সদ্ব্যবহার করবেন। বলেন কয়টি অঙ্গ? আরো জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে শিখতে এসেছেন, আমার মনে হয় আওয়াজ একটু খুব বেশি, এগুলো একটু আওয়াজ কমে দেন। 1 নম্বর, আপনাদের যে চোখ, এই 2টা চোখ আমার দিকে দিয়ে শুনবেন। বাকি যাদের বাদাম খাচ্ছেন তাড়াতাড়ি খেয়ে শেষ করেন, আর না হলে পকেটে রাখেন, বাদাম খেলে ওয়াজ ঢুকবে না মাথায়। 1 নম্বর, আপনাদের 2টা চোখ আমার দিকে দিয়ে শুনবেন। 2 নম্বর, আপনাদের কান, এই কান 2টাকে সজাগ রাখবেন, যে আওয়াজ যাবে আওয়াজটা কান দিয়ে শুনবেন। 3 নম্বর, আপনাদের ব্রেন দিয়ে এটা ধরার চেষ্টা করবেন। 4 নম্বর, অন্তর দ্বারা মেনে নিয়ে আমল করার নিয়ত করবেন। কয়টা অঙ্গের কথা বললাম? জোরে বলেন কয়টা? আপনাদের এখানে যদি কারো আমি পরীক্ষা নেই তাহলে কিন্তু বলতে হবে। 1 নম্বর বলুন তো কি বলেছি? 1 নম্বর 2 চোখ, 2 নম্বর 2 কান, 3 নম্বর ব্রেন, 4 নম্বর অন্তর দিয়ে গ্রহণ করে আমল করার নিয়ত করবেন। তাহলে আপনাদের দৃষ্টি, আপনাদের শ্রবণ শক্তি, আপনাদের মেধা শক্তি এবং অন্তর দ্বারা বিশ্বাস করার যে মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন, এই 4টাকে একসঙ্গে কাজে লাগানোর চেষ্টা করবেন। আশা রাখি আমার আলোচনা সহ পরবর্তীতে যারা আলোচনা রাখবেন তাদের আলোচনাগুলোকে ধারণ করে আমল করা আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো আমি আমার আলোচনার শিরোনাম আপনারা বুঝতে পারছেন, সেটি হলো মৃত্যু। আমার যে আলোচনা আমি করব, এই আলোচনার শিরোনাম মৃত্যু। বলুন তো হেডলাইনটা কি? আরো জোরে বলতে হবে, কি? আরো জোরে বলেন। এটা বুঝতে একেবারেই সহজ। সাথেই আমাদের জেলা সদর হাসপাতাল, আমার মনে হয় এখান থেকে মাঝে মাঝেই মৃত্যুর ঘোষণা আসে, অমুক মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে। আর আশেপাশে যত ক্লিনিক হয়েছে, এগুলো তো মানুষ যে পরিমাণ রুগী, যে পরিমাণ ডাক্তার বসে, এজন্য আমি চিন্তা করলাম আজকে আপনাদের কাছে যে আলোচনাটা দিব,
যেটা নিশ্চিত এবং স্বীকৃত, চাই সে মুসলিম হোক বা না হোক, মুমিন হোক বা না হোক, আল্লাহকে মানুক বা না মানুক, ইসলামকে মানুক বা না মানুক, যেই জিনিসটা স্বীকৃত এবং নিশ্চিত তার নাম হলো মৃত্যু, মাউত। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি মনোযোগী আছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর চিরন্তন ঘোষণা, প্রত্যেক নফসের মৃত্যু হবে, প্রত্যেক নফসের মৃত্যু হবে। যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার প্রাণ আছে, আমার প্রাণ আছে, হাসপাতালে যারা আছে, যারা চাকরিরত আছে, দোকানদারি যারা করে, দেশের বড় শুধু দেশ না, পুরা পৃথিবীর যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে, নিশ্চিত এবং স্বীকৃত বিষয়, প্রত্যেকটা প্রাণওয়ালার মৃত্যুবরণ করতেই হবে। মনে রাখবেন এখন। তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারলেন, স্বীকৃত বিষয় যে আপনাকেও মরতে হবে, অন্যান্য প্রাণীকেও মরতে হবে। তাহলে একটু আমাকে একটু জোর দিয়ে বলুন তো, আজ থেকে 500 বছর আগের কোনো লোক এখানে আছেন? নাই? নাই? আচ্ছা, কেউ কে কথা বলতে পারবে না আমি 1000 বছর বেঁচে থাকব? তার মানে নিশ্চিত স্বীকৃত বিষয়টা বোঝার জন্য আমি আপনাদের কাছে দুইটি কথা শুনলাম। আপনারা নিজেরাই জবান দ্বারা স্বীকারোক্তি করলেন, আমরা আগে ছিলাম না, এখন আছি, দুনিয়াতে থাকবো না, পরকালে থাকবো, তাই না? তার মানে আপনাদের কথার মাধ্যমে যদি আমরা দর্শন দিয়ে চিন্তা চেতনা করি, আপনি আপনার কোরআনের আয়াত আপাতত আমরা রেখে দেই, আমাদের যুক্তির আলোকে কথা স্বীকৃত নিশ্চিত বিষয়, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। আল্লাহ রাসূল বলেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আপনার দর্শন দিয়ে, আপনি আপনার যুক্তি দিয়ে বুঝালেন আগে ছিলাম না, আবার থাকবো না, দুনিয়ার হায়াতটা আপনার আমার শেষ হবে। আমার দয়াল নবীজি যোগ করে দিলেন, শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, পরকালের যে যাত্রী হবা, এই বাক্যটা থাকার কারণে দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবা। খেয়াল করুন, আবার বুঝবার চেষ্টা করুন। তার মানে আমার হায়াত শেষ, আমি পরকালে যাব। তাহলে মৃত্যুটা হলো আমার এই দুনিয়ার ক্ষণিকের সময় আর আখেরাতের যাত্রীর মাঝখানের একটা পর্দা, একটা বিষয়, একটি সাবজেক্ট, একটা মূল বস্তু, তার নাম হলো মাউত। আমার আগে ছিলাম না, এখন আছি, আবার পরকালের যাত্রী হবো, এর মাঝখানের সময়টার নাম কি বলুন? মাঝখানের সময়টার নাম কি বলুন? তাহলে ছিলেন না, আছেন, আবার পরকালের মূল জিনিসের নাম হলো মাউত। এই মৃত্যুর বিষয়টা আমার জন্য জানা অপরিহার্য কিনা? জোরে বলুন, অপরিহার্য কিনা? তাহলে এই মৃত্যু আমার হবে, তাহলে এই যেই সময়ে আছি, এই সময়টাকে কিভাবে আমি কাজে লাগাবো? মৃত্যুর সময় আমার লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে নসিব হয়? মৃত্যুর পরে আমি কিভাবে জান্নাতে যেতে পারি? এই তিনটা সময় বা তিনটা স্থানকে আমি কিভাবে সুসজ্জিত করতে পারি, এই আলোচনাটা ইনশাল্লাহ আজকে আমরা করব। আপনাদেরও মনোযোগ থাকবে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণনা হয়েছে। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أخذ رسول الله صلى الله تعالى عليه أخذ رسول الله صلى الله تعالى عليه وسلم بمنكبيه। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবাইয়া, আল্লাহর নবী একদিন আমার দুই ঘাড়ের উপরে, রাসূল একদিন হাত দিলেন, আমার ঘাড় দুইটাকে ধরলেন।
ফাকালা, তারপরে বললেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন। আব্দুল্লাহ ইবনে ওমর কি ধরনের সেই সময় অবস্থা হয়েছিল এটা আপনার আমার বোঝার জন্য খুব সহজ হবে। আমার সঙ্গে মুসাফা করার জন্য যদি আপনার আত্মতৃপ্তি হয়, আত্মার শান্তি হয়ে যায়। আল্লাহ রসুল সাহাবীর গায়ে হাত দিয়েছেন, কেমন আত্মতৃপ্তি তিনি পেয়েছেন, অন্তরের শীতলতাটা কেমন তিনি পেয়েছেন। সাহাবী নিজেই বয়ান করেন, আখাদা রাসূলুল্লাহি বিমান কাবাইয়া, নবীজি আমার দুইটা কাঁধ ধরলেন। ফাকালা কুম ফিদ দুনিয়া, তারপরে বললেন, দুনিয়ায় তুমি অবস্থান করো। কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, দুনিয়ায় অবস্থান করো একজন অপরিচিত ব্যক্তি অথবা মুসাফিরের মতো। ভাইরা আমার, এখন মনোযোগ দিন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর যখন বর্ণনা করলেন, নবীজি আমাকে বললেন, আমার দুই ঘাড়ে হাত দিয়ে নবীজি উপদেশ করলেন, কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল, এ আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়াতে তুমি অবস্থান করবা যেন অপরিচিত ব্যক্তির মতো। অপরিচিত ব্যক্তিটা কেমন একটা দৃষ্টান্ত দিলেই হবে। আপনাদের এই শাহবাঙ্গাল রহমতুল্লাহ মাদ্রাসার যে মুহতামিম জুবায়ের আহমদ সাহেব, মুফতি জুবায়ের আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তার বাড়িতে, তার জমিনে আমার বাড়ির পাশে কয়েকদিন আগে দুপুরবেলা বাড়িতে গিয়েছি, দেখি অনেকগুলো লোক আমার বাড়ির পাশ থেকে আসছে, টুপি মাথায় দেওয়া। এখান থেকে আমি যা দেখি, দুপুরবেলায় এতগুলো লোক কেন আমার বাড়ির পাশে? বলছে, একজন লোকের জানাজা করলাম, একজন লোককে এখানে দাফন করলাম। আমি জিজ্ঞাসা করলাম, কে? আমাদের কোন আত্মীয়র দাফন হলো, কোন আত্মীয় মৃত্যুবরণ করলো? কোনো আত্মীয় নয়, লোকটা কোনো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে নয়। কোন লোক? এই লোক আমার ফুফার বাড়ির বারান্দায় ৩-৪ দিন হলো অপরিচিত একটা ব্যক্তি রাত্রির বেলা ঘুমায়, কেউ তাকে চেনে না। ৩-৪ দিন বা ১ সপ্তাহ বাদিয়ে খালি বাজারে আমার ওই ফুফার বারান্দায় থাকার পরে হঠাৎ করে রাত্রির বেলা ইন্তেকাল করেছেন। দুপুর বেলায় আপনাদের মুহতামিম সাহেব জুবায়ের আহমদ সাহেব হুজুরের জমিতে তার দাফন হয়েছে। ভালো করে এখনো বুঝবার চেষ্টা করুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, কান্নাকা গারিবুন, তুমি একজন অপরিচিত ব্যক্তির মতো। এই ব্যক্তিটার ছেলেকে, মেয়েকে, বাপকে, বাড়ি কই, তার কতটুকু সম্পদকে সে কার জানা নাই, কেউ জানতে পারে নাই। যদি জানাই থাকতো তাহলে তার লাশ আর বাদিয়া খাইতে দাফন হতো না, ওই ব্যক্তির আত্মীয় স্বজন সেই জানাজায় উপস্থিত হয়ে যেত। রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, কান্নাকা গারিব, তুমি দুনিয়াতে চলো যেন তোমাকে কেউ চেনে। আর আমাদের এমন এক অবস্থা হয়েছে, দুনিয়াতে হাইলাইট না হলে, নিজের নাম, নিজের যশ, নিজের নামটা ঝলঝল না করলে, নিজের নামটা না প্রকাশ করলে আমার মুখটা ভাঙসা হয়ে যাচ্ছে, আমার অন্তরটা মানে মন খান 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 খান। আমি আর ও প্রতিষ্ঠানেই যাব, আমি সেখানেই আর পার। কান্নাকা গারিব, তুমি যেন অপরিচিত ব্যক্তির মতো দুনিয়াতে অবস্থান করো। আও আবিরু সাবিলিন, অথবা তুমি একজন পথিকের মতো তুমি দুনিয়াতে চলো। এখান থেকে যখন আপনি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, বলুন তো আপনারা, সেগুন কাঠের 1.5 লাখ টাকা দিয়ে একটা খাট বানিয়েছেন। গাইবান্ধার যেগুলো ভালো ভালো গাড়ি আছে, ওরিন গাড়ি, আলহামরা, আরাফাত গাড়ি, 1.5 লাখ টাকার সেই খাটটা মনে হয় ওরিন গাড়িতে ঢুকতে দিবে, দেবে না? কি বলেন আপনারা, দেবে না? কে? আপনাদের তো এলাকার গাড়ি, এত আপনারা এলাকার মানুষ 1.5 লাখ টাকা দিয়ে সেগুন কাঠের খাট বানিয়েছেন। আপনি ঢাকায় মুসাফির, তো এই খাটের উপরে আপনি শুয়ে যাবেন, তা কি সম্ভব? যে সোফাটা বানিয়েছেন এটা কি সম্ভব? আপনি ঢাকায় গিয়েছেন, আপনি মনে করেন বাথরুমে বসেছেন, বসার পরও কিন্তু আপনার চিন্তা হবে আমার বাড়ি গাইবান্ধায়। 24 ঘন্টার ভিতরে অধিকাংশ সময়টাই আপনি পরিবারের ফিকির করবেন। ছোট্ট বাচ্চা রেখে এসেছি, পরিবারে স্ত্রী রেখে এসেছি, পরিবারে মা রেখে এসেছি, সংসার রেখে এসেছি, ব্যবসা রেখে এসেছি, চাকরি রেখে এসেছি, আর এই যে কাটামারি ধান কাটতে হবে। তার মানে সহজে বুঝবার চেষ্টা করি, ঢাকায় মুসাফির হয়েও যেন আপনার চিন্তা চেতনা কতক্ষণে আমি আমার বাড়ি গাইবান্ধায় পৌঁছতে পারি। কারণ আপনি মুসাফির, আবিরু সাবিল, রাস্তার পথিক।
তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, অপরিচিত অবস্থাও যদি না হতে পারো, আও আবিরুস সাবিলি, তুমি পথিকের মতো মুসাফিরের মতো দুনিয়ায় অবস্থান করো। শেষ দিকে যায় সাহাবী বলেন, ওয়াকানা ইবনে ওমরা ফাকালা, রাবি বর্ণনা করেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা মাসিতা ফালা তানতাদিরিস সাবাহা ওয়া ইদা সাবাহতা ফালা তানতাদিরিস মাসাআ। রাবি আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বর্ণনা করেন। এই হাদিসের পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, হে তুমি সকালের কাজটা সন্ধ্যার জন্য রাখিও না, আর সন্ধ্যার কাজটা তুমি সকালের জন্য কোনো সময় তুমি রাখবা না। সন্ধ্যার সময় তোমার মাগরিবের সালাত, ফজরে এশার সালাত তোমার উপরে ফরজ ছিল, এই সালাতটাকে তুমি বাদ দিও না। ফজরের সময় দিনের বেলা তোমার জোহরের সালাত, আসরের সালাত তোমার উপরে ফরজ ছিল, তুমি এই সময়টা নষ্ট করে তুমি সময় নষ্ট করিও না। তোমার উপরে পরিবারের জিম্মাদারি ছিল, তোমার উপরে তোমার কর্ম ছিল, দোকান ছিল, দোকানপাট তুমি বন্ধ করে দিয়া তুমি সময় নষ্ট করিও না। এই জন্য উর্দু একটি প্রবাদ বাক্য আছে, আজকে কাল কাম পর কাল পর না ডাল, আজকার কাল কালকার জন্য রাখিও না। তার মানে সময়ের কাজ আপনাকে আমাকে সময়ে করতে হবে। বলুন তো একটু, আপনার মৃত্যু কোন সময় হবে এই সময়টা কেউ জানে? কারো কাছে এই কার্ডটা নাই? কারো কাছেই নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, কাফেরদের জন্য জান্নাত নিয়ামত। তাহলে এই দুনিয়ায় আছি, দুনিয়াতে আপনি আমি কয়েদখানার মতো। ওই যে দেখবেন আপনাদের জেলখানায় লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। জেলখানায় কিন্তু সে কিছু করতে পারবে না, তেমন কিছু করতে পারবে না। দুনিয়াটা আপনার আমার জন্য কয়েদখানা, তাই যা ইচ্ছা তাই করতে পারবো না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানে হাদিস আসছে, আল্লাহ নবী বলেন, 5 জিনিসকে তুমি 5 জিনিসের আগে মূল্যায়ন করবা। 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করবা, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। তুমি তোমার যৌবনতার বয়সটাকে মূল্যায়ন করো তোমার বৃদ্ধকাল আসার আগে। যৌবনতার বয়সটাকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে। যৌবনতার বয়সে যদি কেউ মূল্যায়ন করে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরশে মহল্লার নিচে 7 শ্রেণীর 7 প্রকারের ব্যক্তি ছায়া পাবে। তার মধ্যে হতে একদল হলো যুবক যুবতী, যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। যৌবনতার বয়সটা, যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে। এই বিষয়টাই ফকির পাড়া হাসপাতাল রোডে বুঝতে খুব সহজ হবে। এখানে অনেকগুলা ক্লিনিক আছে, ডাক্তারের চেম্বার আছে, হাসপাতাল আছে। বৃদ্ধ মানুষ চলতে পারে না, মাজায় শক্তি নাই, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই। আপনারা একটু ভেবে চিন্তে আমাকে বলুন তো, কয়েকদিন আগে গাইবান্ধা পুলিশ লাইনে পুলিশে লোক নিল। 65 বছরের ডায়াবেটিস রোগীগুলোকে যদি পুলিশে নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনার দেশের চোরেই পুলিশ হবে, পুলিশকেই চোর বানাবে। কি বলেন আপনারা? 65 বছরের ডায়াবেটিসের রোগীগুলোকে যদি বলে আপনাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হলো, দেশ চলবে? চলবে না? চলবে না, না? আচ্ছা, যদি বলা হয় 75 বছর বয়সের পরে যেগুলার মাথা শেষ স্ট্রোক হয়েছে, সেগুলোকে বর্ডার গার্ড বানানো হবে, দেশ প্রহরী, অর্থাৎ বর্ডার এলাকা পাহারা দেবে, তাহলে মনে হয় বাংলাদেশ খুব সুরক্ষিত থাকবে, তাই না? প্রাইমারিতে যদি মেন্টাল শিক্ষক নেওয়া হয়, শিক্ষার্থী খুব কোমলমতি, শিক্ষার্থী খুব শিখবে, তাই না? শিখবে না? তাহলে সহজ বোঝার চেষ্টা করবেন। পৃথিবী চালাতে, পৃথিবীতে চলতে, উন্নয়ন অগ্রগতি হতে যৌবনতার বয়স পুরুষ হোক মহিলা হোক, যে কোনো স্তরে, প্রাইমারি চাকরি থেকে নিয়ে একেবারে উচ্চ পর্যন্ত যে কোনো স্তরে আপনি লক্ষ্য করবেন, যৌবনতার বয়সটা যেইভাবে কাজে লাগানো যায়, বৃদ্ধকালের বয়সটা ওইভাবে কাজে লাগানো যায়।
যুবকদের কথা দেখবেন, এই ফাটাও সেরো জোড়া দিবে হাসপাতালে, তাই না? কি বলেন আপনারা? কিন্তু বৃদ্ধ মানুষ, আপনি একটা কাজ করতে যাবেন, 3 বার পাঞ্জাবি আপনার টানি ধরবে, না আগেন যাবে না। কারণ অন্তরের মধ্যে ভয় কাজ করে। আর যুবকদের অন্তরের মধ্যে ভয় কাজ করে না, যা হবে সামনে ফাটবে, শুধু শুধু চিরবে, যা ইচ্ছা আমরা তাই করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস আসছে, আল্লাহ রাসূলের হাদিসের মর্ম, আমি যুবকদের থেকেই আমি ফায়দা পেয়েছি। এবং বৃদ্ধদের কথাটা আর বললাম না, রাসূলের হাদিসের মর্মে এমন, বৃদ্ধরা শুধু পিস্টান দেয়, আর যুবকরা শুধু সামনে অগ্রসর হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যৌবনতার বয়সটাকে তুমি মূল্যায়ন করো কোন কাল আসার আগে? বৃদ্ধ কাল আসার আগে। দেখবেন যৌবনতার বয়সে শীতকালে একটা কাপড় পরি ঘুরে বেড়ায়, আর বৃদ্ধকাল আসলে কতগুলো কাপড়, এরপরে ঠুনঠুনা ফজরের সালাতে মসজিদ আদায় করতে আসে। তার মানে যৌবনতার ওই সময়টার হিম্মত, শরীরের এনার্জি, শরীরের পাওয়ার আর ওইটা শরীরে থাকে। এজন্য যারা যুবক আছি, এখনো যাদের যৌবনতা ঠিক আছে, আল্লাহর নবী বলেন তোমার যৌবনতার বয়সটাকে মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে। 2 নম্বর, ওয়াফারাগাকা কবলা শুকলিকা। 2 নম্বর, ওয়াসিহাতাকা কবলা সুকমিকা। তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে। সাধারণ উদাহরণ, 19 সালের যেই করোনা আপনার আমার কাছে এসেছিল, যেই করোনা ভাইরাসের নাম আপনার আমার কাছে প্রচার হয়েছে, আপন সন্তান কিন্তু কেউ তার মায়ের লাশের পাশে যায় নাই। কেন? করোনা ভাইরাস। আপন সন্তান বাপের লাশটা পর্যন্ত খাটলিতে উঠাইতে যায় নাই, কেননা করোনা ধরবে আপনাকে আমাকে। 3 ফুট দূরত্ব, কেউ ডবল মাস্ক, 3টা মাস্ক, 4টা মাস্ক পর্যন্ত ব্যবহার করেছে। কেউ 4 হাত, 5 হাত, 6 হাত পর্যন্ত দূরত্ব অবলম্বন করেছে। এমন ব্যক্তি ছিল 1 মাসও বাড়ির থেকে বাহির হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন সিহাতাকা কবলা সুকমিকা। তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। যখন আপনি আমি অসুস্থ হয়ে যাই, নিজেরাই বুঝি সুস্থতার কেমন মূল্যায়ন। তাই অসুস্থতার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। 3 নম্বর, গানা আঁকা কবলা ফকরিকা। ধনাঢ্যতা, সম্পদশালী হওয়াটাকে তুমি মূল্যায়ন করো দরিদ্রতা আসার আগে। আল্লাহ তোমারে বৈধভাবে সম্পদ দিয়েছে, যাদের অবৈধ সম্পদ আছে তাদের কিন্তু না। অবৈধ যেভাবে এসেছে, মালিক যদি জানা থাকে ওই মালিকের কাছে সম্পদ পৌঁছিয়ে দিতে হবে। তোমার যে সম্পদ আছে, আল্লাহ তাআলা তোমাকে যেই সম্পদ দিয়েছেন, যেই সম্পদের মালিক তুমি হয়েছো, ওই সম্পদকে নষ্ট করে যেও না। সম্পদ তুমি নষ্ট করলা, তুমি বড় বড় মোবাইলে তুমি এইরকম খেলা খেললা, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা কিছু তুমি খেললা। মদের আড্ডায় তুমি সময় দিলা, বন্ধু সার্কেলদেরকে নিয়ে প্রতিদিন তুমি আড্ডা দাও, চাখানার অমুক জায়গায় বসে বসে হাজার তুমি ড্রিঙ্ক খাও, অমুক খাও, তুমুক খাও। তুমি তোমার সম্পদগুলাকে নষ্ট করে দিও না, কেননা এমন একদিন চলে আসবে, তোমার নসিবেও যদি না হয়, তোমার সন্তানের নসিবে এমন একদিন আসবে, তোমার সন্তান ভিক্ষা করতে প্রস্তুত হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস প্রমাণ বহন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম, তুমি তোমার সন্তানকে অন্যের কাছে ভিক্ষা বৃত্তি করার চাইতে ধনী বানিয়ে তুমি রেখে যাও। ভাইরা আমার, এজন্য যার যে সম্পদ আছে, দিন মজুরি আপনি 500 টাকা রিক্সা কাটেন, দৈনন্দিন 10টা টাকা নিজের পরিবারের জন্য রেখে দিন। 5000 টাকা মাসে ইনকাম করেন, 50টা টাকা আপনি আপনার সন্তানের জন্য রেখে দিন। 50,000 টাকা মাসে ইনকাম করেন, 5,000 টাকা আপনি আপনার স্ত্রী, পুত্র, সন্তানাদির জন্য আপনি রেখে দিয়ে দিন। রিক্সা খাটলেন 500 টাকা, সন্ধ্যার সময় গিয়ে জুয়ার আসরে বসলেন, অনেক অর্থ কামাই করলেন, সরকারি চাকরি করলেন, বেসরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য করলেন, কিন্তু আপনি পরকিয়া করে অন্যের সঙ্গে কুসম্পর্ক আপনি তৈরি করে লক্ষ লক্ষ টাকাগুলো আপনি নষ্ট করলেন।
এই তো বেশি দিন আগের ঘটনা নয়, কিছুদিন আগে আমি নিজে স্বচক্ষে পুরীর বিশ্ব রোডে এক জায়গায় ছিলাম, যমুনা ফিউচার পার্ক, যেটা যে যমুনা কোম্পানির আপনারা এই যে ফ্রিজ ব্যবহার করেন, ফ্যান ব্যবহার করেন। একদিন আমি নিজে আসরের সালাত আদায় করলাম। আসরের সালাতের পরে বৃদ্ধ একজন ব্যক্তি নিজের ফাড়া পাঞ্জাবিটা আসরের সালাতের পরে বাহির করে দিয়ে বলছে, 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন। আমিও সেখানে হয়তো বা 10টা টাকা দিয়ে দিলাম। সেখান থেকে সালাত আদায় করে 10টা টাকা দিয়ে যখন আমি রুমের মধ্যে আসছি, আমার বন্ধু যে আলেমরা ছিলেন তারা মোবাইলের ফেসবুক বাহির করছেন। বাহির করিয়া বলেন, হুজুর দেখেন এই লোকটাকে, এই লোকটা কিছুদিন আগে গার্মেন্টসের মালিক ছিল, আজকে 10 টাকার জন্য ভিক্ষা করতেছে। অনেককে পাবেন, আমার চোখে দেখা, যার 100 বিঘা জমি ছিল আজকে পথের ফকির। অনেককে পাবেন, শহরে অনেক জায়গা জমি ছিল কিন্তু আজকে তার সন্তান পথের ফকির। যাদের কিছুই ছিল না আজকে তারা 10 তলা, 5 তলা, 20 তলা, শত শত জমিনের মালিক। এর কারণও একটা হতে পারে, আপনি সম্পদকে অযথা নষ্ট করেছেন। টাকা ছিল আপনার কাছে, আপনি শুধু ছিটিয়েছেন, শুধু বিলি করেছেন, আরে শুধু নষ্ট করে দিয়েছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, গানাকা ক্বাবলা ফুকরিকা, তুমি তোমার ধনাত্মতাকে, সম্পদশালী হওয়াটাকে তুমি মূল্যায়ন করো তোমার দরিদ্রতা আসার আগে। আমরা করবো তো ইনশাল্লাহ। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগলিকা, অবসর সময়টাকে মূল্যায়ন করো তুমি কোনো কাজে লিপ্ত হওয়ার আগে। আমরা যারা বিবাহ করি নাই, সন্তানাদি যাদের নাই, নাতিপুতি যাদের নাই, এই সময়টা ফারেক সময়, অবসর সময়। তুমি হয়তো বা বুঝতেছো না বন্ধুর সঙ্গে সময় নষ্ট করো, তুমি হয়তো বা বুঝতেছো না অমুক জায়গায় ভ্রমণ করে দিনকে দিন তুমি সময় নষ্ট করতেছো। যেই দিন তোমার গলায় একটা বেড়ি বেঁধে যাবে, একটা রশি পড়ে যাবে, সেই দিন তুমি নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত সুযোগ কম পাবা। আজকে যারা আমরা সময় নষ্ট করি, নিজেরা সময় পরিবারে না দিয়ে বন্ধুর সঙ্গে সময় দেই, অমুকের সঙ্গে সময় দিই, অমুক দোকানে সময় দিই, মনে রাখবেন আপনি ওই সময়টা নিজের সন্তান আর স্ত্রীর সঙ্গে সময় দেন, আপনার পরিবার, পারিবারিক বন্ধন ঠিক থাকবে। আপনার পরিবারে সময় দেওয়ার কারণে, পরিবারে খরচ করার কারণে, আল্লাহর রাসূলের সহিহ হাদিস, সহিহ বুখারীতে বর্ণনা হয়েছে, পরিবারে 1 টাকা খরচ করলে আপনি সৎকার সওয়াব পাবেন। আজকে লোক দেখুন পরিবারে সময় দেয় না। কোথায় অমুক? আমি আমার বন্ধু নিয়ে কফি হাউসে। আজকে অমুক কোথায়? তিনি ওই ফ্রেন্ড এই নিয়ে বিএফ জিএফ ইত্যাদি নিয়ে ওখানে ঘুরছেন, সেখানে যাচ্ছেন, কিমন এটন ওখান এ পুর ও পুর, এখানে সেখানে তিনি সময় নষ্ট করছেন। আবার বাসায় গেলে দেখা যাচ্ছে যা শুধু যা সেখানে গিয়ে এটা দেখছে, ওটা দেখছে, এ করছে, সে করছে। আপনি আপনার অবসর সময়টাকে অন্যখানে নষ্ট করে দিয়ে এসে যেই জায়গায় এসে অবসর সময়টা কাজে লাগানো প্রয়োজন ছিল, সেই জায়গায় না থাকার কারণে ঝামেলা বৃদ্ধি পাচ্ছে। কি বলেন আপনারা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো কোনো কাজে লিপ্ত হওয়ার আগে। 5 নম্বর, আল্লাহর নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতটাকে তুমি মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগে। আমি আপনাদের কাছে মূল যে আলোচনা দিতে চাইছিলাম, আমার মৃত্যু অবধারিত, নিশ্চিত। আল্লাহর নবী বললেন তোমার হায়াতটাকে মূল্যায়ন করো তোমার মৃত্যুর আগে। তাহলে মৃত্যু কিন্তু আপনার আমার কারো জানা নাই, মৃত্যু আপনার আমার কখন হবে কারো কিন্তু জানা নাই। হাদিস খানার বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বুখারী মুসলিমে বর্ণনা হয়েছে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুররা আলাইহি বিজানাজাতিন ফাকালা মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। আল্লাহর নবী সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর নবীর সম্মুখে একটা জানাজা যাচ্ছিলেন, একটা লাশ যাচ্ছিল। আল্লাহর নবী দেখিয়ে বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। রাত যেমন দিনের বিপরীত, পুরুষ যেমন মহিলার বিপরীত, মুস্তারিহুন শব্দটি তেমন, মুস্তারাহুম মিনহু তেমন বিপরীত।
তার মানে দুইটা আলাদা আলাদা শব্দ। আপনি যেমন বুঝতেছেন এখন রাত, নিশ্চয় তার বিপরীত হলো দিন। যখন জানাজার লাশটাকে রাসূল যখন জানাজাটাকে দেখলেন, লাশটাকে যখন দেখলেন, নবীজি দুইটা মন্তব্য করলেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুই মন্তব্যের কারণে জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ আল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু আমাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু। রাসূল মুস্তারি ব্যবহার করলেন। মুস্তারি কাকে বলে? ওয়াল মুস্তারাহু মিনহু, মুস্তারা মিনহু কাকে বলে? আল্লাহর নবী বলেন, আল আব্দুল মুস্তারিহু আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, মুস্তারি ওই লাশকে বলে, ওই মৃত্যু ব্যক্তিকে বলে, যেই মৃত্যু ব্যক্তি দুনিয়ার মুসিবত দুনিয়ার কষ্ট থেকে ফারিগ হয়ে ইলা রহমাতিল্লাহ আল্লাহর রহমতের দিকে লিপ্ত হয়, এমন লাশ এমন জানাজাকে মুস্তারি বলে। ওয়াল মুস্তারাহু মিনহু, মুস্তারাহু মিনহু কাকে বলে? আল আব্দুল ফাজিরু ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু। আল্লাহর নবী বলেন, মুস্তারা মিনহু কাকে বলে? ওই লাশকে বলে, ওই পাপাচারের লাশকে বলে, ওই মৃত্যু পাপাচার ব্যক্তিকে বলে ইয়াস্তারিহু মিনহু, যার থেকে চার শ্রেণীর আল্লাহর মাখলুক আরাম পায়। তাহলে একটা লাশ যখন হবে, আমি মৃত্যুবরণ করলাম, আপনি মৃত্যুবরণ করলেন, পুরুষ মৃত্যুবরণ করল, মহিলা মৃত্যুবরণ করল, সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রপতি মৃত্যুবরণ করলো, আর একজন ঝাড়ুদার মৃত্যুবরণ করলো, ডাক্তার মৃত্যুবরণ করলো, অথবা একজন রোগী মৃত্যুবরণ করলো, একজন শিক্ষক মৃত্যুবরণ করলো, ছাত্র মৃত্যুবরণ করলো, যেই লাশ হোক না কেন, আল্লাহর নবী তার ব্যাপারে দুইটা মন্তব্য করেছেন। এক নম্বর মন্তব্য হলো মুস্তারিহুন, ওই ব্যক্তিটা নিজেই আল্লাহর রহমতে প্রবেশ করবে, অথবা ওই ব্যক্তির থেকে চার শ্রেণীর মানুষ আরাম পাবে। কেমন লাশ গো আপনি, কেমন মৃত্যুবরণ আপনার হলো, কেমন মৃত্যু আপনার হয়ে গেল? চার শ্রেণী, আল্লাহর নবী বললেন চার প্রকারের মাখলুক তার থেকে আরাম পাবে। এক নম্বর হলো ইয়াস্তারিহুল মিনহুল ইবাদু, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মৃত্যুর কারণে সমস্ত মানুষ তার থেকে আরাম পায়। তুমি কেমন লাশ, কেমন জীবন যাপন করেছো, তোমার মৃত্যু হওয়ার কারণে মানুষ বলে হ্যাঁ মারা গিয়েছে, আমাদের এলাকা আজ থেকে ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল, আজ থেকে আমাদের দেশ আজ থেকে মুসলমানরা নিরাপদ পেয়ে গেল। ইয়াস্তারিহু মিনহু ইবাদু, সমস্ত বান্দা যার থেকে নিরাপদ পায়। শুধু বান্দায় নয়, মানুষরা নয়, আল্লাহর নবী বলেন আল বিলাদু, যেই বাড়িতে থাকতো সেই বাড়ি নিরাপদ পায়, যেই খাটে বসতো সেই খাট, যেই খাটে শয়ন করতো সেই খাটও বলে তোমার থেকে নিরাপদ পালাম, যেই সোফায় বসে সেই সোফাও বলে তোমার থেকে নিরাপদ পালাম। তুমি এখান থেকে পালিয়ে কানাডায় বাড়ি করলা, এখান থেকে পালিয়ে তুমি সৌদি বাড়ি করলা, এখান থেকে পালিয়ে তুমি দুবাই বাড়ি করলা, এখান থেকে পালিয়ে তুমি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে তুমি যা বাড়ি করলা, চীনে যা তুমি বাড়ি করলা, অমুক দেশে যা বাড়ি করলা, মনে করবা যেদিন তুমি মারা যাবা ওই চীন দেশের বাড়ি, কানাডার বাড়ি, যুক্তরাষ্ট্রের বাড়ি ওটাও বলবে, ইটটাও বলবে, চুন সুরকিটাও বলবে, যে টাইসটাও তুমি লাগাছো ওই টাইসটাও বলবে হে নাফরমান বান্দা, পাপাচার বান্দা, আল্লাহর দুশমন, তোমার থেকে আমি একটা কাঠ আজকে নিরাপদ পালাম। তুমি মনে করছো অনেক হারাম সম্পদ দিয়ে অট্টলিকা করে রাত্রির বেলা এত সুন্দর ঘর সাজিয়ে, এত বড় অট্টলিকা করে, এত কিছু জৌলস করে আজকে তুমি আরামে ঘুমাচ্ছ, তোমার চোখ বোঝা শেষ, ওই জিনিসটাই তোমাকে বলবে তোমার থেকে আজকে আমি নিরাপদ। দুই নম্বর বালা, যেই বাড়িতে থাকতে, যেই জমিনে বিচরণ করতে, যেই জমিন মানুষের কাছ থেকে তুমি সুদ দিয়ে, সুদের টাকা গরিব মানুষ দিতে পারে না, এই জমি লিখে নিয়েছে, বোনের সম্পদ পাইতো, বোনের সম্পদকে দেয়নি, মেরে দিয়েছে, মার নামে সম্পদ ছিল, ভুলিয়া ভালিয়া রেস্টি অফিসে নিয়ে যা ভাত খিলিয়া, মাছ খিলিয়া, মিষ্টি কিনে দিয়ে 2-4 হাজার টাকা হাতের মধ্যে ধরিয়ে মা বেটিক দিও, এই কথা বলে তুমি যেই জমিনটা ক্রয় করে যেই জমিনে বিচারণ করতা, শহরে যেই জমিটা নিয়ে তুমি অন্যের সম্পদকে তুমি কুক্ষিত করে আজকে অবস্থান করছো, ওই বিলাটটা তুমি লাশ হওয়ার কারণে, তুমি মৃত্যুবরণের কারণে ওই বিলাটটা, জায়গাটা, ওই জমিনটা, ওই দেশটা বলবে আমি তোমার থেকে আরাম পেলাম। 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়া দাওয়াবু,
চতুষ্পদ প্রাণী, পাখি ও দাওয়াবু, যেই প্রাণী যেই বিড়াল তুমি বালিতে লালন পালন করতা, যেই পাখিগুলা লালন পালন করতা, যেই পাখিগুলো তোমাকে দেখতো, যেই গরু ছাগল তোমাকে দেখতো, এই গরু ছাগল প্রাণীও বলবে তোমার মৃত্যুর কারণে আমি আরম্ভ করলাম। ও সাজারু, চতুর্থ নম্বর হলো সাজার গাছ। বাড়িতে তুমি বাগান লাগিয়েছো, বিদেশ থেকে গাছ তুমি নিয়ে এসেছো, বিভিন্ন জেলার থেকে তুমি, রাজশাহী থেকে, চাপাই থেকে, কনসার্ট এলাকার থেকে আমের গাছ নিয়ে এসেছো, দিনাজপুর থেকে লিচু তুমি এনেছো, রংপুর থেকে হাড়িভাঙ্গা আম নিয়ে এসেছো, নারকেল, থাইল্যান্ডের নারকেল গাছের নারকেল তুমি এসেছো, বাড়িতে চারা লাগিয়েছো। ওই যে পরিচর্যা করে সুন্দরভাবে তুমি খাইতা, ওই যে গাছটার তুমি বাতাস গ্রহণ করতা, তোমার লাশ হওয়ার সাথে সাথে, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে ওই গাছটাও বলবে নাফরমান, তোমার থেকে আমি আজকে নিরাপদ হয়ে গেলাম। আমার ভাইরা, প্লিজ দৃষ্টি আমার দিকে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা, ওই লাশকে দেখিয়া দুইটা মন্তব্য করলেন, হয় ওই লাশটা ভালো হবে, আব্দুল মুমিন, আল্লাহর গোলাম বান্দা হবে, না হয় পাপাচার হবে। একটু আপনি আমি এখন চিন্তা করি তো, আমার মৃত্যু অবধারিত, আমার মৃত্যু নিশ্চিত, আমি কোন ধরনের লাশ হতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহর নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামিন, আমি নবীজির মৃত্যু 3 দিন আগে, নবীজি মারা গিয়েছেন সোমবারে, তার 3 দিন আগে, রবিবার, শনিবার, শুক্রবার, আমি নবীজির মৃত্যুর 3 দিন আগে নবীজির জবান থেকে আমার কান শ্রবণ করেছে, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুয যান্না বিল্লাহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তি যারা মৃত্যুবরণ করবে সে যেন আল্লাহর উপরে ভালো ধারণা রেখে মৃত্যুর আশা করে, অর্থাৎ তোমার আমার মৃত্যু অবধারিত, তোমার আমার মৃত্যু হবে, এজন্য তোমার আমার সর্বদাই এই আশা আল্লাহর কাছে থাকতে হবে। বাড়ির বড় আশা নয়, গাড়ির বড় আশা নয়, তোমার আমার সম্পদের বড় আশা নয়, পোস্ট পজিশনের বড় আশা নয়, অনেক কিছু করতে হবে এটার কোনো আশা নয়, যেহেতু নিশ্চিত তোমাকে আমাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মৃত্যুর 3 দিন আগে আমি শুনেছি, তোমরা আল্লাহর কাছে ধারণা রাখবা আল্লাহ যেন তোমাকে ভালোভাবে মৃত্যু দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে জন্য হাদিস এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার আমার কাছে যেই হাদিয়া, এই হাদিয়াটার নাম হলো মাউত, তুহফাতুল মুমিনি আল মাউত। আল্লাহর নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে যেই হাদিয়া, সেই হাদিয়াটার নাম হলো মাউত। তুমি আমি আল্লাহর কাছে যেই হাদিয়াটা পাবো, আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার যেই হাদিয়াটা পাবো, সেই হাদিয়াটার নাম কি? জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? মাউত।